কিছু নতুন নিয়ে আসছি। যাক, বসে যান। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আমি মহান রাব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে দুই জায়গা থেকে একটু একটু করে তেলাওয়াত করেছি এবং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলছেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। মহিলাদের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্ত্রীদেরকে, তোমাদের নারীদেরকে আমি আল্লাহ তোমাদের হইতে সৃষ্টি করেছি। কিসের জন্য? তোমাদের তৃপ্তির জন্য, শান্তির জন্য। আমার মা বোন, আপনারাও খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কিসের জন্য? পুরুষের শান্তির জন্য, তৃপ্তির জন্য। কিন্তু আজকে আপনার আমার বাড়িতে বউ আসার পরে অশান্তি অনেক মানুষ অনুভব করছে, অশান্তি চলছে। তার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা নাম্বার ওয়ান কারণ হলো কি, এখন বর্তমান যত বিয়ে আমরা দিচ্ছি সবই শরীয়তের খেলাফ বিয়ে হচ্ছে। গায়ের কসম, শরীয়তের খেলা বলতে কালমা ঠিক পড়া হচ্ছে, বিয়েটা শরীয়তের অনুযায়ী হচ্ছে, কিন্তু ইয়াতে কিছু গালা গায়ের কসম যেগুলা শরীয়ত ইজাজত দেয় না সেগুলো কাজ হচ্ছে। দেখেন, আমি প্রথম থেকে বলছি, শুনে যান। নবী বলছেন, নিকাহ কি আন্নিকাহ মিন সুন্নতি, নিকাহ হলো, বিয়েটা হলো আমার সুন্নাত। আমার রাগিবা আন সুন্নতি, কেউ যদি আমার সুন্নাতকে না মানে, মনে করে আমি বিয়ে করব না, তাহলে পারে ও আমার মধ্য থেকে নয়। দ্বিতীয়তে নবী বলছেন, আন-নিকাহ বারাকাতুন, নিকাহ হলো বরকত। তবে আপনার আমার বাড়িতে স্ত্রী আসার পরে অশান্তি কেন হচ্ছে? আমার নবী বলছেন, শোনো, মান আহাব্বা সুন্নতি, বিয়ে করলে রাসূলের সুন্নাত পালন হলো একটা। কিন্তু নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাত আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। এবার বলুন আপনারা, আমরা রাসূলকে ভালোবাসি? সবাই বলবেন হ্যাঁ, রাসূলকে আমরা ভালোবাসি। কিন্তু আল্লাহ বলছেন, শুনেন, যে আমার রাসূলের মহব্বত যদি যতক্ষণ তোমার অন্তরে না হয়েছে ততক্ষণ আমার ভালোবাসা পাবে না। আর আমার নবী বলছেন, শোনো, সারা পৃথিবী, তোমার মা, তোমার বাবা, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী, তোমার নিজে, এমনকি তোমার আত্মা, নিজের দেহ, নিজের জান থেকেও যতক্ষণ আমাকে ভালো না বাসতে পেরেছো, তাহলে ততক্ষণ তুমি কামিল মুমিন হতে পারো না। আর নবী বলছেন, শোনো, আমাকে ভালো ওরাই বাসে যারা আমার সুন্নাতকে ভালোবাসলো। এবার আমরা বিয়ে শাদী ঠিক করছি, যেভাবে কালমা পড়াচ্ছেন নবী সেইভাবেই পড়ছি। কিন্তু এখানে কিছু গালা শরিয়তের উল্টো কাজ হচ্ছে, যার কারণে আমাদের বাড়িতে বিয়ে করে আনার পরে বরকত নাই, শান্তি নাই, মেয়েরা রহমত হয় না, আমাদের বাড়িতে এসে ঝামেলা জঞ্জাল হচ্ছে। তার এক নম্বর কারণ খুব শর্টে দেখে যান। প্রথম থেকে দেখুন, আমরা যখন আপনার আমার বাড়িতে কোনো ছেলে যখন বুড়ো হয়, বিয়ের লায়ক হয়, তখন আমরা মেয়ে দেখতে শুরু করি। মেয়ে দেখতে শুরু করি না বাবা? মেয়ে দেখতে শুরু করি। যখন আমরা মেয়ে দেখি, তো আগে কে দেখি বাবা? আগে বাপ মা দেখি। তারপরে তখন বাবা মার যখন হয়ে গেল, তখন কইছে আমার জামাইরা আসবে একটু। হ্যাঁ, জামাই আছে, জামাই দুটো দেখবে, জামাই বেটি। মেয়েগুলো আগে তো মায়ের লোক এক গাড়ি হবে, তারপরে গার্জেন হলো, তারপরে গার্জেনের জামাই হলো, তারপরে এবার ছেলে হলো, তারপরে ছেলের বন্ধু হলো। শরীয়ত এটাই বলছে। আমার নবী বলছেন যে এক সাহাবী নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আনসার বংশের একটা মেয়েকে বিয়ে করছি। আমি আনসার বংশের একটা মেয়েকে বিয়ে করছি। নবী বললেন, তুমি মেয়েটাকে দেখেছো? নবী বললেন, তুমি মেয়েটাকে দেখেছো? এবার বলছেন সাহাবী, না না না,
আমি তাকে দেখি নাই। নবীজি বললেন তুমি ওই মেয়েটাকে নিজের চোখে দেখে নাও। কেন? ইন্না আনসারুল আয়ুনি সাইয়া, আনসার বংশের মেয়েদের চোখগুলো কয়রা হয় একটু। মানে মানুষ আপনার আমার সমাজে থাকে, সবারই চোখের পুতুলটা কালো হয়, কিন্তু কিছু গালা মানুষের পুতুলটা সবুজ রঙের হয়। কয়রা চোখ হবে না কেউ কেউ ভাই? নবী বললেন শোনো, তুমি আনসার বংশে বিয়ে করছো, ওই মেয়েটাকে তুমি নিজের চোখে দেখে নাও। কেননা আনসার বংশের মধ্যে লোকদের চোখে কিছু থাকে, মানে চোখটা কয়রা থাকে। এই লাগা তুমি দেখবা না। আর বিয়ে করে যখন আইনলা, তখন আসার পরে তোমার বাবার দেখাতে বিয়ে করে বাড়ি যখন এসেছে, তারপরে দিন তখন বউ দেখে লাখ ফটকে বসে দেখেছো কি বউ চলবে না। তখন দাদি বলছে কি করবি বেটা, কি করবি ভাই, তোর বাপ দেখেছে, তোর বাপ ভালো বুঝা নিয়েছে, কি করবি। আচ্ছা মাইনে লে ভাই, মাইনে লে। তখন ও ফসলাই ছেড়ে নিয়ে দিচ্ছে, মাইনে লে ভাই, মাইনে লে। হ্যাঁ এবার চলবে না। এবার শুরু হয়ে গেল টনবন টনবন। মা পগলাইছে, কি পগলাইছে, ও পগলে কোন রকম ঘর বসত যদি কইরাও যায়, তো পরে ঝামেলায় ঝামেলা, জীবন ভর অশান্তি আগুন জ্বলবে। দেখার সময়তে ছেলে দেখবে। এবার দেখার সময়তে যখনই আমরা কোন জায়গায় ঠোর পাই, মেয়ের যখন আমরা ঠোর পাই, ঠোর লাগার সময়তে আমরা কি দেখি প্রথমে জিজ্ঞাসা করি কিরকম অবস্থা, কিরকম। 1 নম্বরে মেয়েটা কিরকম বলি, 2 নম্বরে বলি বাপের অবস্থা কিছু আছে কিনা, 3 নম্বরে বলি দেখতে মেয়েটা লম্বা না বেঠে, তারপরে বলি মেয়েটার যে আছে, মেয়েটাকে বিয়ে দিলে কিরকম দিবে। আমার বন্ধুরা, আগে আপনার আমার মাইন্ডে কথাটা আছে, তারপরে বলি কিছু লেখা পড়া জানে কিনা। আমার বন্ধুরা, এবার যখন কথা হয় যে লেখাপড়া মেয়েটা একটু কম, কিন্তু বাপের অবস্থা খুব ভালো, লেখাপড়া খুব কম, বাপের অবস্থা ভালো। আমার নবী বললেন তুনকাহুল মারাতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন। আমার নবী বললেন যে বিয়ে করার সময় 4টা জিনিস দেখা যায়, 4টা জিনিস দেখছে মানুষ। সেটা 1 নম্বরে হলো যে যখন মেয়েটাকে তুনকাহুল মারাতু লিআরবাঈন, মেয়েকে বিয়ে করবেন, ওই সময়তে 4টা জিনিস আপনারা সবাই আমরা দেখি। কি? লিমালিহা, কতটি মাল সম্পদ কিছু আছে কিনা, বলে হাসাবেহা, খানদানটা ভালো কিনা, খানদান বড় খানদানি ঘরের কিনা, বলে জামালেহা, মেয়েটা খুব সৌন্দর্য কিনা, মেয়েটা সুন্দরী কিনা। তারপরে 4 নম্বরে দেখা যায় বলে দিনেহা, মেয়েটা নামাজি কিনা, পরেজগার কিনা, দিনদার মহিলা কিনা। তখন বলে নবী বলছেন যে কি করো, আমরা কোপ মারি কোনখানে? লেমালেহা, টাকা ঢের আছে ওখানে আমরা কোপ কোনখানে মারি? টাকা যেখানে মোটা পাবো সেখানে। আমরা কোপ কোনখানে মারি? যে যেখানে বড় খানদান পিঠের উপরে দাঁড়াবার মতো আছে সেখানে। আর নবী বলছেন না না, তোমরা ধনকে প্রাধান্য দিও না, তোমরা টাকার দিকে লোভে যেও না। ও এই টাকা নিয়ে তুমি বিয়ে করো না কেন? ए जवानी अल्लाह का दीहल बड़ दौलत बा। या जवानी अल्लाह का दीहल बड़ दौलत बा भैया। अरे ये जवानी जीते जियान मत करा। ये 50-60 हजार रुपया में अपन जवानी का मत बेचाए बाबू। 1-1.5 लाख से तो हर जिंदगी ना काटी, लेकिन जिंदगी तो हर नर्क जरूर बन जाए। 1-2 लाख से तो हर जिंदगी ना काटी, लेकिन जिंदगी तो हर झंड जरूर हो जाई। ए भैया, ये जवानन के जिंदगी झंड बा तब वो घमंड बा। ये जवानन के जिंदगी झंड बा तब वो घमंड बा। ये बाबू ऐसा करबा तो कबो इज्जत ना मिली। वो बात याद बाना जो 2 साल पहले तो लोग के हम बतौले रही कि हमारे इलाका के गोबा के 2.5 बीघा ले कायल रहे भरदार ससुरारी में। तो जब कॉलेज के तनी चाय बनाबो तो सासू माई के का जवाब देलस?
अपन जी पति के का जवाब देलस कि झाड़ू पोछा करब नहीं मांगब बरतनवा दहेज देके किनले बानी तोहरा के भड़वा दहेज देके किनले बानी तोहरा के भड़वा दहेज देके किनले बानी नहीं के झाड़ू पोछा नहीं करब नहीं मांगब बरतनवा दहेज देके किनले बानी तोहरा के भड़वा दहेज देके किनले बानी किसी लटी आई राजा तानी सा सवारदा गोड़वा में तोहरा हमर तानी का दबाई दा गोड़वा में तोहरा बाटे तानी का दबाई दा नहीं तो बिछाई हम अलग बिछनवा दहेज देके किनले बानी तोहरा के भड़वा दहेज देके किनले बानी तोहरा के भड़वा दहेज देके किनले बानी আমার নবী বললেন রে যুবক ও গার্জেন বাপজান আপনারাও শুনেন কোপ মারতে নবী বলেছেন ফাজ পারবে জাতি দিন যেখানে তুমি কোপ মারবে দিনদার দেখে কোপ মারো হাত যেটা বউকে বাড়িতে আনবে তুমি খানদান দেখে কোপ মারিও না টাকার লোভ দেখে পাবে ছেলে আমার 2 লাখ পাবে ছেলে আমার 4 লাখ পাবে ছেলের কিসমতে যদি টাকা না থাকে 2 লাখ নয় কপালে 2 লাখ পড়ে যাবে আমার বাপ জানেরা আমরা কি করি নবী বলছে ফাজফার বেজাতি দিন যার মধ্যে দিনদারি আছে ওই মেয়েটাকে তুমি বাড়ির বউ করে আনো যার মধ্যে দিনদারি আছে তাহলে পারে দিনদার মেয়ে বাড়িতে আসলে তার বাচ্চাগুলো হবে দিনদার আজ বাপের সামনে বেটা গান বলছে বলবে না মা ওরকম হ্যাপি মা আল্লাহু আকবার মা ওরকম হ্যাপি আল্লাহ রে আল্লাহ একটা ছেড়েকে যত বড় টাকা ছোড়া এত বড়টা বাঙাল গেছি জালসা করতে 24 তারিখ থেকে 31 পর্যন্ত সব মালদা ডিস্ট্রিক্টে ছিল জালসা আর জালসা করতে একটা ছেলে এই গল্পটা কিছুদিন আগে ওই বাংলার ঘটনাটা বলছি একটা বড় একটা বাচ্চা কুচুর মুচুর করছে এই ভাই এত করে তুই কুচুর মুচুর করছিস আর দাদু বলছে যে পুলিশে ও গোয়া যখন পাকা বুঝি কি কোন কেমন করে পাকা দিচ্ছে খুবই আরে ভাই কোন দিকে কুচ করবেন কুচ করেন না যারা দাদু চলে গেছে তোর কাছে এই গান জানিস বাড়তে রাখে বক্তারাকে বাড়তে রাখে বেশি ভাগ তো বলছি এই ঘরের মধ্যে আছি ঘর কুচুর করে গেছে বলছি এই সুল পাঞ্জে গান জানিস বলছে জানি বলছে একটা গান শোনাতো মজা করে সাইডে বলছে একটা গান শোনাতো তখন গান শুনে বলছে কি বলি সাহেব লাই ছাড়াইছে কহবো না এমনি কহবো আচ্ছা লাজমি কেন এমনি কহা তখন গান শুনেছে কি জানে বাঙালের মেয়ে লম্বা লম্বা চুল বাঙালের মেয়ে লম্বা লম্বা চুল চুল গালা কালো কালো মোটা বুঝাই দিলি রে আমি পাগল বানাই দিলি রে দেখো কাজে পয়সা যদি তোর মুচকিতে লাগাবে 25 কোটি হইতে তোর কিছু থাকবে হ্যাঁ তাই মা মন বানিয়ে দিয়েছে বাপ এরকম আই সাত ছেলের বাবা দুটা মেয়ের বিয়ে দিয়ে বাপ যদি মোবাইলে মনে যেন গান রেকর্ডিং করে নিয়েছে মেমোরি লোড করে গান শুনে তার ছেলেকে আগা দিকে বাপু লাহারি নিয়ে মুজি করবে না আমনে সামনে কোনো লজ্জা নাই এক লম্বা টানে দিচ্ছে বাপু লাহারি নিয়ে মুজি লম্বা টানে করছে মা মুসলমান পাগলটা খেলে আই সমাজে আমার বন্ধুরা নবী বললেন বাড়িতে আনবে তো তুমি দিনদার মেয়ে নিয়ে এসো আজ দিনদার দরকার নাই নামাজ পড়ছে কিনা সেটা দেখার দরকার নেই দেখছি কি টাকা হবে কি হবে না টাকা 2 লাখ পাবো কি পাবো না ভালো করে এবার 2 লাখ টাকা ইটা দেখে না লোকটার কাছে কিছু আছে কি না হ্যাঁ লোকটার কাছে কিছু আমি তো কিছু চাইনি ওই মোটরসাইকেল খানটা দোকান বহানা দিয়েছে তো মোটরসাইকেল খানটা দিয়েছে চাইনি কোনো চাপ করে চাইনি হ্যাঁ আর এইদিকে তুমি কইছো দোকান বহানা দিলে তো গাড়ি খানটা দিবে না হ্যাঁ দোকানটা বহানা দিলে তো গাড়ি খানটা দিবে না হ্যাঁ আর ফের ওপর থেকে আরে আল্লাহ মোটরসাইকেল বহানা এখন কত আগে এইটা তো 1.5 লাখ হতো 8000 টাকা গাড়ি রাখার জায়গা নেই তার 1.5 লাখ হলো যার বাড়িতে গাড়ি রাখার জায়গা নেই তার এর থেকে উপরে চলেন উপরে যেরকম যার হাইসিয়ত অনুযায়ী দিতে আছে আমার ভাইজান এবার এখানে আইকি আপনি নিলেন
একটা বেটি যার ঘরে এরকম যার 2 বিঘা জমি নাই, যে লোকটার 2 বিঘা জমি নাই, দিন মজদুরি করে খাচ্ছে, আল্লাহ আজমাইয়ের লাগে ওই গরিব লোকটার ঘরে 4টা মেয়ে দিয়ে দিয়েছে। 4টা মেয়ে দিয়ে দিয়েছে গরিব লোকটার ঘরে আল্লাহ আজমাইয়ের লাগে। একটা মেয়েকে বিয়ে দিয়েছে, 3 মেয়ে এখন সাবালিকা, বাড়িতে বাবার মাথার উপরে দাঁড়িয়ে আছে। বাবা কত টুকরে টুকরে ওই বাবার হাতে কাঁদছে জানেন কিসের ভয়ে? আল্লাহ জানি না কোন জাল এই মেয়ে যদি শয়তানের চক্করে পড়ে যদি পালিয়ে যায় দুনিয়ায় নষ্ট হবে। যেরকম তুমি কাঁদছো একদিন কাঁদবে তুমি। কত মেয়েকে তুমি জেনায় বাধ্য করেছো তুমি। আর যদি টাকা না নিতে, এই পথটা যদি না উঠতো, ও বাচ্চান আপনি যদি আজকে এই টাকা হাতে না করতে, ওই মেয়েটার বিয়ে হতো, টাকার কারণে বিয়ে হলো না, যার কারণে মেয়েটা জেনায় লিপ্ত হয়ে গেল। এই জেনার দায় আপনার মাথায় আছে। বাবা মজবুর খাম, বাবা ডুকরে ডুকরে কাঁদছে। কত ভালো মুসলমান আমরা। নবী বলছেন শুনুন, আমার নবী বলছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো ওই যার হাতের দ্বারাই বা মুখের দ্বারাই অন্য মুসলমান কষ্ট পায় না। আর এর চেয়ে বেশি কষ্টের কথা আর পৃথিবীতে হয় না যে রাসূলের সুন্নাত পালন করবে, বেটির বিয়ে দেওয়ার জন্য মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড় করছে। পরশুদিন কিষানগঞ্জে দাঁড়িয়ে আছি ভাই, বিকেলে সন্ধ্যার সময়তে নেমেছি। একটা মেয়ে আমাদের শেখ সাবা দিয়েছে, দেখাইছে 19 সাল কিছু মদত করো বেটির দিকে। সত্যি বলি মুসলমান, এর থেকে কষ্টের কথা আর আমাদের জন্য হয়নি। সামান্য আপনি কি পাবেন বরযাত্রী দিয়ে? 85টা 100টা 95টা বলে দিচ্ছেন আপনি। আপনার বরযাত্রী ওখানে যে কি খেতে পায়? 2টা সেবের চিট, 2টা কলম লেবুর চিট, 4টা কাজুর দানা, এতটা কিশমিশের দানা, 2টা রসগোল্লা, একটা আপনার হতো সমোসা সিঙ্গারা, 2টা বিস্কুট, 2টা চানাচুর, তার থেকে বেশি তো কিছু থাকে না। জীবনে চানাচুর খাবি, জীবনে সে বাবা চোখে দেখেনি, সে বাবা চোখে দেখেনি জীবনে। রসগোল্লা ভাগ্যে জুড়েনি, 2টা রসগোল্লা খাওয়ার জন্য, 2টা সেবের চিট খাওয়ার জন্য, একটা সিঙ্গারা খাওয়ার জন্য। বড়র মাংস দিয়ে কি জীবনে ভাত খাবি? ওই 2টা গোশ ভাত খাওয়ার লেগে এরকম গোস্ত বাড়িতে কত হয়েছে, আর খাওয়ার লেগে আপনি 100টা লোককে পাঠাইলেন। আপনার খুশি 100টা করে কিনা দিলে ভাই মানে, আর খানদান বড়, আর বড় খানদান হয়ে আপনার অতই দম আছে, তা আপনি নিজে করতে পারলেন না। লোকটাকে মসজিদে দুয়ারে দুয়ারে ছাড়ো করে ভিক্ষা করাইলেন। কত মুসলমানকে আপনি যখন মসজিদের দুয়ারে দেখি, নিজের বেটির লেগে যখন আঁচল তুলে ওই